হে গাইস, গুড মর্নিং। আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করে দিয়েছি। সকাল সকাল দেখুন জলখাবার হাতে চলে এসেছে। এটা হচ্ছে আমাদের অ্যানিভার্সারির পরের দিন, মানে সানডে। আর মেয়ের এদিকে আমার সমস্ত কিছু কাছে হয়ে গেছে, আর আমাদের কাছে তো একগুচ্ছ গোলাপ হয়েছে। আর সকালবেলা শাশুড়ি মা আমাদের জন্য করেছিল পরোটা, গরম গরম পরোটা, সাথে ছিল আলুর তরকারি। আর ওদিকে মেয়ের গরম জল বসিয়ে দিয়েছে, আর এদিকে মেয়ে করেছে হচ্ছে টয়লেট করেছে। মেয়ের বাবাই ওকে পাল্টে দিচ্ছে। আমি যেহেতু ওদিকে ছিলাম সেহেতু ওর কাছে মেয়েটা ছিল, তা অমিত এখন করে দেয়। আমি যখন যদি নাও থাকি কাছে ওই করে দেয়, মানে ছোটো থেকেই করে, এখন না, ছোটো থেকেই করে করে চেঞ্জ করে করে ওর বেশ অভ্যস্ত হয়ে গেছে। কিন্তু ব্যাপারটা আমি যখন না থাকি সেটা কিন্তু ওই করে দেয়। আর মেয়ে আর বাবার তো খেলা চলতেই থাকে। আর মেয়ের জন্য আমি জল গরম বসিয়ে দিয়েছিলাম, স্নান করার ওদিকে দুধও চলে এসেছিলো, দুধ বসিয়ে দিয়েছি। তো চলুন দেখা যাক মেয়ে আর মেয়ের বাপ কী করছে। এদিকে মেয়ের বাপ হচ্ছে ফোনে ট্যাবে তো খেলছে, আর মেয়ে তো এদিকে শুয়ে আছে চুপচাপ খেলা করছে। আর আমাদের সানডেতে আজকে কী স্পেশাল মেনু হয় তো চলুন দেখে নেব। আর যাব একটা জায়গায়, যাব সন্ধ্যাবেলাতে, সেটাও শেয়ার করব। আর মেয়ে দেখুন এখানে কত হাত পা নেড়ে নেড়ে খেলা করছে। সমস্তটা কিছু রান্নাবান্নাটা শাশুড়িমাই করেছিল, যেহেতু আমার পুচকিটা ছোটো, আমি কিছু রান্নাবান্না করতে পারিনি। আর মা চলুন দেখি তো কী রান্না করছে। আর আমাদের কাছে দেখেছেন এক গুচ্ছ কত গোলাপ হয়েছে, প্রচুর ফুল ফুটেছে গাছে, কিন্তু এই গাছে কিন্তু অনেক ফুল ফুটে। মা রান্নাঘরের দিকেই আমি যাচ্ছি আজকে। একটু চলুন কী কী হয় দেখে নিই। তো এখানে যা রান্না হয় সবজি টবজি কাটা হয়ে গেছিলো। আর হচ্ছে দেখুন আলু দিয়ে কচি ডাঁটা দিয়ে পোস্ত হচ্ছে। সজনের যে ডাঁটা, সরু সরু ডাঁটাগুলো হয় সেগুলো কিন্তু আলু দিয়ে এরমভাবে পোস্ত করলে খেতে কিন্তু খুবই ভালো হয়। তো খেতে কিন্তু সুন্দর হয়েছিল। আর হবে এখানে, আর রবিবার মানেই মাংস, আর আমাদের অ্যানিভার্সারি বলে কথা, খাসির মাংস হবে এখানে। আলু পেঁয়াজ টেঁয়াজ সেখানে সব কাটা হয়ে গেছে। আর হাতে মা মশলা করবে বলেছিল, যে এবার হাতে একদিন মশলা করে রান্না করব। হাতে মশলা করার সত্যি টেস্টটাই কিন্তু আলাদা। আর কী কী রান্না হবে সেটা চলুন খেতে বসে দেবো। কারণ আর এই যে জামাটা দেখছেন গরম পড়ে গেছে, মেয়েকে এখন পরাবো। এটা হচ্ছে আমার দিদির মেয়ে পরি, ছোটোবেলাকার। এই তোদের হয়ে গেল রান্না? খুব তাড়াতাড়ি রেঁধে দিয়েছি। ভিডিওটা পোস্ট কর, ভালো লাইক পাবি। এই তো দিচ্ছি তো। ভাত নিয়েছিস? খেতে পারে খাক। দাঁড়া, আর দুজন আছে। এই কর দেখি কি করলি। এখনো অত হাত আছে, নিয়ে যেতে দি। হাড়ি মারবো না, আমি মেজে দেবো। যেটি থ্যাংক ইউ যেটি। হ্যালো গাইস, বল এ তোদের রান্না কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। তোদের মেনু কি? খুব সুন্দর হয়েছে। আমি এখনো কিছু খাইনি, শুধু ভাত। বাবা কাটা হয়েছে, বাবা কাটা। তোদের মেনু কি আজকে? ডিম ভাত। এই যে ভালো হয়েছে। এই যে আমাদের রাধুনি। ওরে রাধুনি, আমাকে দেখাস নে। সোনুদা। রাধুনি আমার বাবা। আমাকে দেখাস নে, বলে সুইগিতে আবার রাধুনি কবে এলো? এই যে সোনুদা আমাদের রাধুনি। চালাতনের চালাতন। বাচ্চাদের আজকে হঠাৎ মনে হয়েছে পিকনিক করা, তাই বাচ্চারা পিকনিক করেছে, আরেকজন তাই বাকি তো? আছিস না? আমি বাকি আছি তো। অনেক আছে, খাবি। কাকি বাকি সঙ্গে কাকিকে দিও, থালা একটা এক্সট্রা আছে। আমাদের বড় রাধুনি ও। বাবাই করে কাকি, ও দাও ভালো। এবার সবাইকে দে। অংশু খা বাবা, খা, ওরম করিস না। কেন খাচ্ছে না কেন? কে না কে না। মাংস খেয়ে গেছে দুবার বাড়ি থেকে ভাত খেয়ে। এই তোরা খা সবাই মিলে। খেয়ে দেখ, খারাপ হলে ফেলে দিস। বন্ধুরা, আজকে আমাদের অ্যানিভার্সারি স্পেশাল মেনু। গতকাল যেহেতু শনিবার ছিল তার জন্য আমরা নিরামিষ খেয়েছি। আর আজকে দেখুন কী কী রান্না হয়েছে আমাদের অ্যানিভার্সারি স্পেশাল মেনু। এখানে আছে বাঁশকাঠি চালের ভাত, আছে উচ্ছে ভাজা, সজনের ডাঁটা, ছোটো ছোটো সরু সরু ডাঁটা হয়, সেই ডাঁটা দিয়ে আলু দিয়ে পোস্ত খেতে খুব ভালো লাগে। আর এটা আছে আলু দিয়ে, মিষ্টি কুমড়ো দিয়ে, বরবটি দিয়ে একটা তরকারি, সেটা সকালবেলায় পরোটা দিয়ে খেয়েছিলাম, সেই তরকারিটা আছে। আর এখানে আছে গন্ধরাজ লেবু আছে, আর আছে হচ্ছে এখানে এই তো চিংড়ি আছে, এখানে আছে খাসির মাংস একদম লাল লাল ঝোল করে, আর আছে সাথে সালাদ। তো দুপুরের আজকে আমাদের এই মেনু। মুখে হাত না, মুখে হাত না, মুখে হাত। ওরে বাবারে,
আমি আর পাপানা, আমার পাপানা তৈরি। তো দেখি তো চলুন, দেখেছেন ক্যামেরা দেখে কেমন পাপানা শুরু করে দিয়েছে আমার মেয়ে। কি বলছো মা? গুড ইভিনিং বলছো সবাইকে, বলো গুড ইভিনিং। হ্যাঁ হ্যাঁ, দেখেছেন কে বলবে যেটা 4 মাসের মেয়ে, আমার মেয়ে শুরু করে দিচ্ছে কি সুন্দর। এ কি গো, যে অন করেছি দেখি শুরু করে দিয়েছে পাপা। কি দেখেছো? দেখেছেন, দেখেন 4 মাসের বাচ্চা। এটা কে বলবে বলুন তো একবার আমাকে? এটা যে 4 মাসের বাচ্চু আমার সত্য পুচকু, এটা কে বলবে? তো চলুন দেখি কোথায় যাই। কোথায় আর যাবো বলুন বন্ধুরা? বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়ি। মেয়েদের তো নিজস্ব বাড়ি বলে কিছুই হয় না, যেখান থেকে তাড়ি দেবে সেখান থেকে তাদের চলে যেতে হবে। তাই তাদের নিজস্ব একটা সত্যি খুব নিজের বাড়ি থাকা দরকার, যেখান থেকে কেউ তাড়ানোর সাহস পাবে না। যাই হোক, বিবাহবার্ষিকী বলে মায়ের সাথে চলে গেছিলাম দেখা করতে। ওই তো ওই পাপা তুমি কাঁদছো? ছবি ছবি ওই দেখ ছবি কই পাপা না? ছবি ওই দেখ ছবি ওই তো ছবি 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 হ্যাঁ আবার চিল্লাবে পুকুনি, ওই দেখো টাটা করে দাও দিনদাকে, ঠিক আছে বলো টাটা। তো বন্ধুরা দেখলেন যে আমার পাপা না দিনদার কোলে উঠে কাঁদছিল খুব। হ্যাঁ, আমার মেয়ে এখন মুখ চিনতে শিখেছে যে 4 মাসে। ও কিন্তু অচেনা দেখলেই কিন্তু এখন যার কোলে উঠুক না কেন কাঁদে। কয়েকদিন আগে আমার জিজু আর পড়ি এসেছিলো আমার মেয়েকে সেই ঘোড়া খেলনাটা দিতে। তো জিজুর কোলে উঠে ভীষণ কান্না, সেই ভিডিওটা আমার নেওয়া হয়নি, আপনাদের সাথে শেয়ার করা হয়নি। যাই হোক, আমার মেয়ে এখন কিন্তু আস্তে আস্তে মুখ চিনতে শিখছে। আমার মেয়েটা যে দেখতে দেখতে সত্যি কখন বড় হয়ে যাচ্ছে, 4 মাসেরও হয়ে গেল দেখতে দেখতে। তো যাই হোক, মায়ের সাথে দেখা করে একটুখানি মন খারাপ নিয়ে চলে আসলাম, মাকে ছেড়ে আসলাম, দেখা করে চলে এসেছি। আর দেখুন এখন তো একটু একটু গরম পড়ছে, আর এখানে তো আমি আগেই মশারি খাটিয়ে নিয়ে মেয়েকে নিয়ে শুয়ে থাকি, কারণ মশার জন্য তো বাইরে রাখা যাবে না মেয়েকে। তাও কখন কখন পুটপুট করে মশারির মধ্যে ঢুকে মশাটা আমার মেয়েকে না কামড়ে দেয় মশাগুলো, সেই জন্য মশারি টাঙিয়ে থাকি, যার জন্য তবুও মশাগুলো কখন চোখের অজান্তেই চলে আসে মেয়েকে কামড়ে দেয়। আর যে দেখছেন হাতে ছোট্ট মিনি ফ্যানটা, এটা কিন্তু বেশ কাজের। এই যে গরম হালকা হালকা গরম পড়ছে, এগুলো কিন্তু আপনি হাতে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু হাওয়া দিতে পারবেন, ফ্যানের একটু কম প্রয়োজন হবে। আর চালালেও হঠাৎ করে চালালেও কিন্তু ঠান্ডা লেগে যাবে, সেই জন্য চালাতে পারছি না। আর এদিকে সন্ধ্যেবেলায় বাড়ি চলে এসেছিলাম, তারপর রাত্রিবেলায় খাওয়া দাওয়া করে কিন্তু আমি বসে পড়েছিলাম আবার মশারির মধ্যে। আমার পাপানা কিন্তু ঘুমিয়ে পড়েছিল। আর আপনারাও কিন্তু এই কার্যকারীর জন্য এই ছোট্ট কিন্তু হ্যান্ড মিনি ফ্যানটা কিন্তু কিনতে পারেন। এটা কিন্তু ব্যাটারি নেই, এটা কিন্তু হাত দিয়ে প্রেস করে করে চালাতে হয়। তো আজকের ভিডিওটা এখানে থাকলে কেমন লাগলো সবাই জানাবেন। টাটা, সবাই ভালো থাকবেন।